পৃথিবীটা হোক মানুষের, থাকুক অন্তরে ধর্ম, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। একবিংশ শতাব্দীর সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমাদের আশ্বাস দেয় লক্ষ লক্ষ বন্ধুকে একসাথে করার এবং ভার্চুয়ালি একটা সমাজ বিনির্মাণ করার, যেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একসাথে আমরা থাকতে পারবো, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিভ্রান্তিকর মরুর প্রান্তরে আমরা দেখি আমাদের সেই মরীচিকা আমাদের এই আশ্বাসকে গুড়িয়ে দেয়। কেননা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মরীচিকার দামে বিকিয়ে যায়। এমনই নির্মম বাস্তবতায় আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সাম্প্রদায়িক আক্রোশ বৃদ্ধির প্রধান অনুঘটক। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন। মাননীয় সভাপতি, সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর পোস্ট এবং উস্কানিমূলক বক্তব্য, টার্গেটেড কন্টেন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং যার ফলে বিভিন্ন ধর্ম, জাতি বা গোষ্ঠীর মানুষের মধ্যে রাগ, সন্দেহ এবং সংঘাত খুব দ্রুত বাড়ে, যার মাধ্যমে সাম্প্রদায়িক আক্রোশটা দ্রুত বৃদ্ধি পায়। মাননীয় সভাপতি, তাছাড়া আপনি মানতে বাধ্য হবেন আজকের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি চাইলেই যে কোনো ধরনের গুজব, খবর বা উস্কানিমূলক ঘটনা তৈরি করে যে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারবেন এবং এই বিভ্রান্তি তৈরি করতে আপনার কোনো ফিল্টার থাকে না। অর্থাৎ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সত্য মিথ্যা যাচাই করার কোনো সিস্টেমই তারা প্রয়োগ করে না। মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করেন আমার দলের প্রথম বক্তা আমাদের 4টা ক্ষেত্র দেখিয়ে গিয়েছেন, যে 4টা ক্ষেত্রে আমাদের মূল ডিবেটটা রান করব। মাননীয় সভাপতি, দেখেন আজকে আমরা যে 4টা ক্ষেত্র দেখিয়ে গিয়েছি, 4টা ক্ষেত্রের মধ্যে হলো ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগরিদম, মানুষের সাম্প্রদায়িক মূল্যবোধ, অ্যানোনিমিটি এবং ডিজিটাল সাক্ষরতা এবং সর্বশেষ দ্রুত প্রতিক্রিয়া সংস্কৃতি। মাননীয় সভাপতি, দেখেন আজকে আমি এই 4টা ক্ষেত্র ব্যাখ্যা করব এবং বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে যেই যেই সাম্প্রদায়িক আক্রোশ তৈরি হয়েছে তার উদাহরণ দেব এবং আমার প্রতিপক্ষ দলের দেখিয়ে যাওয়া কয়েকটা যুক্তি এবং উদাহরণের রিভার্টাল দিব। মাননীয় সভাপতি, দেখেন আজকে মানুষের সাম্প্রদায়িক বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মানুষরা হলো ধর্মপ্রাণ। আজকে যারা মুসলমান তার ধর্মকে সে ভালোবাসে, একজন হিন্দু তার ধর্মকে ভালোবাসে, সে তার ধর্মের জন্য জীবন দিতে পারে। ঠিক এই জায়গাতে যখন কোনো মানুষ একটা ধর্মের বিরুদ্ধে বা কোনো ধরনের অপপ্রচার ছাড়ায়, তখন কিন্তু তার উপর অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলে। মাননীয় সভাপতি, পিউ রিসার্চ এর মতে ধর্মীয় পক্ষপাতিত্ব থাকা ব্যক্তি অনলাইনে ইন গ্রুপ আউট গ্রুপ কন্টেন্ট দ্রুত বিশ্বাস করে। অর্থাৎ তার ধর্মের বিরুদ্ধে যদি কেউ কোনো কিছু অপপ্রচার বা গুজব ছড়ায়, সে কিন্তু এটাকে সত্য কিনা মিথ্যা সেটা যাচাই করার আগে সে কিন্তু এটাকে বিশ্বাস করে ফেলে এবং এটাতেই আমাদের মূল সমস্যা। এই যে সে বিশ্বাস করে ফেলবে, এই বিশ্বাস করার ফলে কিন্তু তার অপর ধর্ম, যে ধর্ম দ্বারা সে অপমানিত হচ্ছে, তার বিরুদ্ধে একটা আক্রোশ সৃষ্টি হবে। এই আক্রোশটাই হলো আমাদের সাম্প্রদায়িকতা নষ্টর একটা প্রধান কারণ এবং এটার যে প্রধান অনুঘটকটা হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় সভাপতি, লক্ষ্য করেন আজকে আমরা কেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান অনুঘটক হিসেবে দায়ী করছি। এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো এই যে ডিজিটাল সাক্ষরতার অভাব। বাংলাদেশের মাননীয় সভাপতি, দ্য ডেইলি অবজারভারের একটা গবেষণা দেখে গেছে বাংলাদেশের মাত্র 6% মানুষ সম্পূর্ণভাবে ডিজিটাল সাক্ষরতার সাথে পরিচিত এবং প্রায় 23% মানুষ ডিজিটাল সাক্ষরতার সাথে সম্পৃক্ত। এই জায়গাতে মাননীয় সভাপতি দেখা যায় অধিকাংশ মানুষ ডিজিটাল সাক্ষরতার সাথে সম্পৃক্ত না। তাই যে কোনো ধরনের ভুয়া খবর বা ভুয়া কোনো তথ্য বা গুজব তারা সহজেই বিশ্বাস করে ফেলবে। মাননীয় সভাপতি, আমি কয়েকটা উদাহরণ দেই। আমরা মাননীয় সভাপতি কয়েকদিন আগে দেখেছি যে টঙ্গী থেকে এই টঙ্গীর একজন মসজিদের ইমাম, সেই ইমাম তিনি একটা নাটক সাজান, যে গুম হওয়ার নাটক সাজান। তিনি বলেন যে ইসকনের সঙ্গীরা, ইসকনের কর্মীরা তাকে গুম করে নিয়েছে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সারা দেশে এই গুজবটা ছড়িয়ে দেয় এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে জানা যায় যে এটা একটা মিথ্যা ঘটনা ছিল। কিন্তু এর প্রভাবটা কি দেখতে পারি? এই প্রভাবটা দেখতে পারি সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এবং তৌহিদি জনতারা, যেখানে হিন্দুদের হাতে একটা ফিতা পরা থাকে, যাদের হাতে এই ফিতাটা দেখছেন তার থেকে সেখানে ছিঁড়ে তাকে হ্যারাসমেন্টের শিকার করছেন। মাননীয় সভাপতি, এই যে তার একটা সাম্প্রদায়িক আক্রোশটা তৈরি হলো এবং বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতিটা বিনষ্টের একটা
পর্যায়ে চলে গেল। এর প্রধান কারণটা কি? এই সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধুমাত্র এটা না, আর সম্প্রতি আরেকটা ঘটনা ঘটে মাননীয় সভাপতি বাউল সম্প্রদায়ের উপর, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে একজন বাউল একজন প্রধান, তিনি ধর্ম অবমাননা করেন। মাননীয় সভাপতি, আমি মানলাম ধর্ম অবমাননা করেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে এমনভাবে প্রচার করা হয়েছে যেই জায়গাতে প্রতিটা বাউলকে ধরে কিন্তু হ্যারাসমেন্ট করা হয় এবং তাদের উপর অত্যাচার চালানো হয়। মাননীয় সভাপতি, তাদের যদি আমি কিছু রিভার্টাল দিই, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে ইন্টারনেট না থাকলে কিভাবে এই বিষয়টা হতো।